আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজি। শীতের দিনে এই দেশি লাল শাকগুলো বেশি দেখা যায়, একদম লাল টুকটুকে হয় আর এই শাকগুলো খেতেও দারুণ লাগে। অফ ক্যামেরায় লাল শাকগুলো আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে পরে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাক থেকে পানিটা ঝরিয়ে নিয়ে যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম শাক অনুযায়ী কাঁচামরিচ। আপনারা ঝালের পরিমাণটা বেশি পছন্দ করলে আরো বেশি কাঁচামরিচ দিতে পারেন। শাকের পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম আর সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিব। শাক থেকে পুরো পানিটা আমি ঝরিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন দেখতে পারবেন শাক থেকে অনেকটা পানি উঠবে আর এই পানিটা দিয়েই শাকটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও পুরো শুকিয়ে ফেলতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। লাল শাক ভাজি করতে বেশি সময় লাগে না, এমনিতেও যে কোনো শাকই ভাজি করতে বেশি টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই শাক রান্না হয়ে যায়। এখন এভাবেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি শাক থেকে পানিটা পুরো শুকিয়ে ফেলবো। পানিটা যখন পুরো শুকিয়ে যাবে তখন শাকটা আমি তুলে ফেলবো। আপনারা চাইলে অন্য আরেকটা পাত্রে বাগার দিতে পারেন, কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যেই দিব, এজন্য শাকটা আমি এখান থেকে তুলে নিলাম। এবার একই কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিব কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নিব, তাহলে শাক থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। চেষ্টা করবেন বাগারের মধ্যে শুকনো মরিচটা দেওয়ার জন্য। আরো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন কুচি, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে উঠিয়ে রাখা শাকগুলো দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একটা টিপস বলে দেই, যে কোনো শাক বেশিক্ষণ ঢেকে সিদ্ধ করবেন না। যে কোনো সবুজ শাক ঢেকে সিদ্ধ করলে ওইটার সবুজ কালারটা থাকে না, আর লাল শাকটাও ঢেকে বেশিক্ষণ সিদ্ধ করলে লাল শাকের লাল ভাবটা কমে যায়। দেখতে পাচ্ছেন আমার শাকটা কত সুন্দর লাল হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। আজকের লাল শাক ভাজিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং এরকম আরো নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে সবাই আমাকে ফলো দিয়ে ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।